জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের বি ইউনিটের প্রাপ্ত বিভাগ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বি ইউনিটে যে 3 শিফটে বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে 3 শিফটের প্রাপ্ত বিভাগ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ শিফট ভিত্তিক কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে সেই সকল বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে। প্রথমত, ফার্স্ট শিফটে বিজনেস শাখা থেকে অর্থাৎ বাণিজ্য শাখা থেকে ফার্স্ট শিফটে নেওয়া হয়েছে 34 জন। 34 জনকে নেওয়া হয়েছে বাণিজ্য শাখা থেকে। দ্বিতীয়ত, ফার্স্ট শিফটে মানবিক শাখা থেকে নেওয়া হয়েছে 211 জন। ফার্স্ট শিফট থেকে সায়েন্স থেকে বিজ্ঞান শাখা থেকে নেওয়া হয়েছে 61 জন। সেকেন্ড শিফট বাণিজ্য শাখা থেকে নেওয়া হয়েছে 31 জন। মানবিক শাখা থেকে সেকেন্ড শিফটে নেওয়া হয়েছে 225 জন। বিজ্ঞান শাখা থেকে সেকেন্ড শিফটে নেওয়া হয়েছে 60 জন। থার্ড শিফটে বাণিজ্য শাখা থেকে নেওয়া হয়েছে 24 জন। মানবিক শাখা থেকে নেওয়া হয়েছে থার্ড শিফটে 159 জন, 59 মেরিট পর্যন্ত। বিজ্ঞান শাখা থেকে থার্ড মেরিট লিস্টে 41 মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। অর্থাৎ তোমাদের যে এই মেরিট বলেছি এই মেরিট পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে। বিজনেস, আর্টস ও সায়েন্স বি ইউনিটে যে সকল শিক্ষার্থী 3 শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রাপ্ত বিভাগ প্রকাশ করা হয়েছে। এই প্রাপ্ত বিভাগ যারা পেয়েছে তাদেরকে ভর্তি ফি কবে দিতে হবে, ভর্তি ফি কবে জমা দিতে হবে সেই নিয়েও কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। অর্থাৎ কয় টাকা ভর্তি ফি সেই সংক্রান্ত বিস্তারিত এবং ভর্তি ফি কত তারিখে জমা দিতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। নোটিশে বলে দেওয়া হয়েছে বি ইউনিটের কলা ও আইন অনুষদ ভর্তি বিজ্ঞপ্তি। বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি উচ্চ শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রাপ্ত বিভাগ প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রাপ্ত বিভাগ পেয়েছে প্রথম পর্যায়ে সেই সকল শিক্ষার্থীদের বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী 27/4/2025 রবিবার দুপুর 12টা থেকে 5/5/2025 তারিখ সোমবার রাত 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগ ইন করে নিম্নে উল্লেখিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে পারবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী একটি সাবজেক্ট পেয়েছে, এই যে মেরিট বললাম যে বাণিজ্য শাখা থেকে, মানবিক শাখা থেকে এবং বিজ্ঞান শাখা থেকে যে শিফট ভিত্তিক যে কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে, যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের ভর্তি ফি জমা দিতে হবে 27 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ভর্তি ফি জমা দিতে হবে। আজকেই শুরু হবে, দুপুর 12টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে ভর্তি ফি এবং শেষ হবে আগামী মে মাসের 5 তারিখ রাত 12টা পর্যন্ত সোমবার। এবং আরও জানা গেছে যে পরবর্তীতে পর্যায়ে ভর্তি ফি জমাদানকারী শিক্ষার্থী আগামী 27/4/2025 6/5/2025 তারিখ মঙ্গলবার সকাল 9টা থেকে 4টার মধ্যে সরাসরি কলা অনুষদের ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমাদানের স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছো সেই সকল শিক্ষার্থীদের ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 27 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এবং তোমাদের যে সাবজেক্ট পেয়েছো তোমাদের ভর্তি কার্যক্রমের যে কাগজপত্র, যেটি হচ্ছে তোমাদের এসএসসি এইচএসসির মার্কশিট, প্রশংসাপত্র এবং ভর্তি ফি প্রবেশপত্র, এগুলো কখন জমা দিতে হবে? এগুলো জমা দিতে হবে তোমাদের 27 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। 27 তারিখের থেকে 6 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সকাল 9টা থেকে 4টার মধ্যে অফিস টাইম, কিন্তু সকাল 9টা থেকে 4টার মধ্যেও কিন্তু অফিস টাইম। এই সময়ের ভিতরে তোমাদের 27 তারিখ থেকে 6 তারিখের মধ্যে তোমরা কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্লিপ তোমাদের সংগ্রহ করতে বলে দেওয়া হয়েছে। এখন চলি যে ভর্তি ফি কত কি। ভর্তি ফি কলা ও আইন অনুষদ, বিজ্ঞান ও
কলা ও আইন অনুষদ বিভাগ ও ইনস্টিটিউট সমূহের যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছো সঙ্গীত ও নাট্যকলা ব্যতীত, সঙ্গীত ও নাট্যকলা ব্যতীত তাদের ভর্তি ফি 10,430 টাকা, 10,430 টাকা ভর্তি ফি। এবং সঙ্গীত ও নাট্যকলা বিভাগে যারা রয়েছে, সঙ্গীত ও নাট্যকলা বিভাগে যারা রয়েছে তাদের ভর্তি ফি 12,430 টাকা। ব্যবহারিক ক্লাসের ফি 12,430 টাকা। তোমাদের কিন্তু ব্যবহারিক ক্লাসের ও ফি সহ কিন্তু তোমাদের 12,030 টাকা ধরা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী কলা আইন অনুষদে বিভাগে ভর্তি হবে তাদের ভর্তি ফি হচ্ছে 10,430 টাকা। আর যে সকল শিক্ষার্থী সঙ্গীত ও নাট্যকলা বিভাগে ব্যবহারিক ক্লাস সহ ভর্তি ফি 12,430 টাকা। এখন চলি তোমাদের ভর্তি কার্যক্রমে কাগজপত্র কি কি দিতে হবে। প্রথমত রয়েছে এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র অর্থাৎ মার্কশিট। এসএসসি ও এইচএসসির যে তোমাদের মার্কশিট রয়েছে নম্বরপত্র, এসএসসিতে তুমি কত মার্কস পেয়েছো, এ প্লাস কত কোন সাবজেক্টে কী পেয়েছো সেই মার্কশিট কিন্তু দিতে হবে এসএসসির এইচএসসি। পরবর্তী রয়েছে ভর্তি পরীক্ষার স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্র, অর্থাৎ ভর্তি পরীক্ষা যে তুমি দিয়েছো জিএসটি সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রবেশপত্র, সেই প্রবেশপত্র কিন্তু দিতে হবে, মূল কপি কিন্তু দিতে হবে। পরবর্তী হচ্ছে অনলাইনে হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, অর্থাৎ অনলাইনে যে তুমি ভর্তি ফর্ম যে পূরণ করেছো সেই ভর্তি ফর্ম প্রিন্টকৃত নিয়ে যেতে হবে। পরবর্তীতে বলা হয়েছে 2 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 2 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু নিয়ে যেতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এই ছিল বি ইউনিটের কলা ও আইন অনুষদ ও সঙ্গীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি এবং যে সকল শিক্ষার্থী ইউনিট বিতে যে কোনো সাবজেক্ট পেয়েছে সেই সকল বিস্তারিত তথ্য।